তেলের দাম বাড়বে এই আশঙ্কা রয়েছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই কিন্তু ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত দুদিন ধরে টানা তেলের দাম বেড়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 13% হয়ে এখন ব্যারেল প্রতি $82 পৌঁছেছে গতকালই। কিন্তু পরিস্থিতির উন্নতি যদি না হয় সেক্ষেত্রে এই দাম $100 পার ব্যারেল চলে যেতে পারে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা অনুমান করছেন। ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে এবং পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন, যে কোনো জিনিসের পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বাড়বে এবং এইটাকে আমরা অর্থনীতির পরিভাষায় বলি অয়েল প্রাইস পাস থ্রু। অয়েল প্রাইস যেই বিশ্ববাজারে বাড়লো, একটা পাস থ্রু হয়ে দেশের যে অভ্যন্তরের যে জিনিসপত্রের দাম তার কিন্তু উপরে একটা ইম্প্যাক্ট হবে এবং মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী। হরমুজ প্রণালী কিন্তু ইরানের মালিকানাধীন নয়, এটা ইন্টারন্যাশনাল ওয়াটার। হ্যাঁ, কিন্তু ও বলার চেষ্টা করছে যে আমরা ঢুকতে দেব, মানে এটা অনেকটা গায়ের জুড়ি, এবং এই গায়ের জুড়ি করলে আমেরিকাও বলার চেষ্টা করছে যে আমরাও সেটা খোলার চেষ্টা করি। যাই হোক, যতক্ষণ না মীমাংসা হচ্ছে, তেল এমনই একটা জিনিস, তেল নিয়ে ওখানে কেউ ঢুকতে চাইবে না। বড় বড় যারা তেল যেগুলো যারা লজিস্টিক্স কোম্পানিগুলো আছে তারা সবাই ওখান দিয়ে যাওয়া বন্ধ করে। এখন দেখুন, এই তো মধ্যপ্রাচ্যে ঝগড়া, তো লড়াই বা হরমুজ প্রণালী কেন্দ্রিক ব্যাপারটা অনেক দিন ধরেই চলছে। তার ফলে বিকল্প ব্যবস্থাও তো তৈরি হচ্ছে না। বিকল্প ব্যবস্থা তৈরি হওয়ার তো কোনো মানে হয় না। এই যখন ধরুন সৌদি আরবের সঙ্গে, তা ওরা হরমুজ প্রণালীর কিছুটা ব্যবহার নাও করতে পারে, ওরা একেবারে আন্ডার সি পাইপলাইন করে দিয়ে একেবারে লোহিত সাগর দিয়ে তেল তোলার ব্যবস্থা করেছে। এটা ইউনাইটেড আরব এমিরেটসও একই জিনিস করেছে। তার ফলে আমরা যদি তাদের সঙ্গে ওই ব্যবস্থা আমাদেরকে অ্যাক্সেস দেবে বলেছে, আমরা ওখান থেকে তেল আনবো। এখন একটা সময় ছিল আমরা তেল এই অঞ্চল থেকেই কিনতাম, এখন হয়েছে কি আমরা ডাইভার্সিফাই করেছি, রাশিয়া থেকে কিনি। রাশিয়া অবশ্য আমেরিকান চাপে পড়ে অসুবিধা হচ্ছে, 41-42% তেল আমরা ওখান থেকে কিনতাম। এরা হরমুজ প্রণালী ব্যবহার করে। আমরা যদি আফ্রিকা থেকে তেল কিনছি, গায়ানা থেকে তেল কিনছি, এরা অনেকেই কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার করে। তেল, আমাদের যে গ্যাসটা বেশিরভাগই এখান থেকে আসে, বাইরের এই অঞ্চল থেকেই আসে, ন্যাচারাল গ্যাস এবং এলপিজি, সেটা আমাদের রিজার্ভও কিছু খুব একটা করার ব্যবস্থা নেই। সেই একটা সমস্যা কিন্তু হতে পারে। তেলের দাম যতদিন যুদ্ধ চলবে তেলের দাম তো বাড়বে বলা যেতেই পারে। তবে যেহেতু নিষেধাজ্ঞা আছে, ইরানের সঙ্গে উপরে আছে, রাশিয়ার উপরে আছে, এরাও চেষ্টা করবে যে কি করে তেলটা চোরাপথে বিক্রি করা যায়। আমাদের 80% তেল বিদেশ থেকে আনতে হয়, আমরাও চোরাপথে কিনবো, আমরাও নানানভাবে কি করে করা যায়, সে বুদ্ধি তো আমাদের আছে, সুতরাং আমরা কিনতে যাবো। সুতরাং অসুবিধা ভাবনার কোনো জায়গা নেই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আমাদের সব অন্ধকার হয়ে যাবে, হ্যারিকেনের নিচে সব কাজ করতে হবে, সেই দুশ্চিন্তার কারণ নেই। তেলের দাম বাড়বে। একদম, আমি আপনার কাছে আবারও আসবো। তেলের দাম বাড়বে এই আশঙ্কা রয়েছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই কিন্তু ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত দুদিন ধরে টানা তেলের দাম বেড়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 13% হয়ে এখন ব্যারেল প্রতি $82 পৌঁছেছে গতকালই। কিন্তু পরিস্থিতির উন্নতি যদি না হয় সেক্ষেত্রে এই দাম $100 পার ব্যারেল চলে যেতে পারে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা অনুমান করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।